আমাদের এটা কয়বার বলবো? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্বাগতম জানাচ্ছি তোমাদের সবাইকে আজকের ক্লাসে। আশা করি তোমরা অনেক ভালো এবং সুস্থ রয়েছ। আমাদের এসএসসি 25 ব্যাচের জন্য আমাদের আয়োজন গোল্ডেন ব্যাচ। তোমাদের গোল্ডেন ব্যাচের আজকের দ্বিতীয় লেকচার। এই লেকচারটা আমাদের পেজ থেকে তোমাদের সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। সো আমি তোমাদের সাথে আজকে রয়েছি গত ক্লাসের ধারাবাহিকতায়। আজকে তোমাদের লেকচার 2 নিয়ে আলোচনা করছিলাম তোমাদেরকে লজিক গেট নিয়ে। সো আশা করি তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ। কোন জায়গা থেকে আমার সাথে আজকে তোমরা ক্লাসে যুক্ত হয়েছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। আর হচ্ছে তোমরা সবাই তোমাদের যারা বন্ধুরা রয়েছে এইচএসসি 25 ব্যাচ তাদের সবাইকে আজকের ক্লাসে মেনশন করে দাও, সো দ্যাট আমরা সবাই একসাথে আজকে লজিক গেটের আরও বেশ কয়েকটা পার্ট যাতে শেষ করতে পারি সবাইকে সাথে নিয়ে। সো ইতিমধ্যে তোমরা আমাকে অনেকে সালাম দিয়েছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, দেখতে পাচ্ছি তোমরা আমাদের সাথে যুক্ত হয়েছো। কোন জায়গা থেকে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানাও। তোমাদের সাথে একটু দেখি আমার সাথে কারা কারা রয়েছো। আমি দেখতে পাচ্ছি নিশান যুক্ত হয়েছে চট্টগ্রাম থেকে। সাদিকুর কি লিখছে এটা? এমডি সিদ্দিকুর রহমান মনে হয়, সিদ্দিকুর রহমান মেবি। আমি আসলে ওই স্পেলিংটা করতে একটু জড়তায় পড়ে গেছি। তুমি ঝালকাঠি থেকে যুক্ত হয়েছো। আসমা কাশেম চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছো। টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছো আমাদের মুন্নি, ইতু চৌধুরী, সীতাকুণ্ড। আচ্ছা, সীতাকুণ্ড আমাদের চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছো। তারপর দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে আমাদের রূপান্তি ঘোষ রয় যুক্ত হয়েছো। নীলফামারী থেকে মিজানুর রহমান যুক্ত হয়েছো। মাশাআল্লাহ, তোমরা আসলে অনেকেই যুক্ত হয়েছো, দেখে খুবই ভালো লাগছে সবাইকে একসাথে। আশা করি ভালো রয়েছে। তোমাদের সবাইকে আজকে আমাকে এখন এই মুহূর্তে যারা দেখছো তোমাদের সবার জন্য অনেক শুভকামনা জানাচ্ছি এবং তোমাদের সামনের পথ চলা যাতে অনেক বেশি শুভ হয় সেই শুভকামনা রেখে শুরু করছি আজকের ক্লাস। সো আজকে আমরা আলোচনা করব আমাদের গত ক্লাসের যে ধারাবাহিকতা ছিল সেই অংশ থেকেই শুরু করব। মূলত গত ক্লাসে আমরা অর গেট শেষ করেছিলাম, আই হোপ তোমাদের সবার মনে আছে। সো আজকে আমরা এর পরবর্তী আমাদের আরেকটা গেট রয়েছে, মৌলিক গেটের যে 3টা পার্ট রয়েছে। আজকের ক্লাসটা টোটালি আমাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে এসএসসি 25। সো এসএসসি 25কে সামনে রেখে আমি কথাগুলো বলবো, কারণ 24-এ যারা রয়েছে তারা ইতিমধ্যে আমার অনেকগুলো ক্লাস করেছো।
আমাদের র্যাপিড ব্যাচের স্টুডেন্ট রয়েছে, আমাদের গোল্ডেন ব্যাচের 24-এর স্টুডেন্ট ছিল, তারা সবাই আমার কথাগুলো শুনেছে বা আমার পড়াগুলো তারা আগেও পেয়েছে। সো আজকের ক্লাসটা মূলত আমাদের এসএসসি 25 ব্যাচের জন্য, সুতরাং আমার কথাগুলো আমি তাদের উদ্দেশ্য বলবো, ঠিক আছে? সো এক্ষেত্রে আমরা যে অর গেট শেষ করেছিলাম, এরপরে আজকে আমরা আরেকটা গেট দেখবো যেটা হচ্ছে অ্যান্ড গেট। সো অ্যান্ড গেটটা লজিক সার্কিট কি, তারপর হচ্ছে সেটা ট্রুথ টেবল, সেটা কিভাবে কাজ করে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে দেখব। তোমাদের গত ক্লাসে বলেছিলাম মৌলিক গেটগুলো এবং যৌগিক গেটগুলোর বেসিকটা যদি স্ট্রং করতে পারো, আমাদের ইন্টিগ্রেটেড যে সার্কিটগুলো পরীক্ষায় আসে সেগুলো তুমি ইজিলি সলভ করতে পারবা। সো আমাদের বেসিকের দিকে একটু নজর দিতে হবে, যাতে আমাদের ইন্টিগ্রেটেড সার্কিট আকারে যে পরীক্ষায় প্রশ্নগুলো আসে সেগুলো আমরা খুব দ্রুত সলভ করতে পারি। সো অ্যান্ড গেটের যে লজিক সার্কিট, সেটা আমরা গত ক্লাসে অর গেট দেখেছি, আজকে আমরা দেখব হচ্ছে অ্যান্ড গেট। তো অর গেটও 2 বা ততোধিক ইনপুট দিলে আমাদের একটা মাত্র আউটপুট পেতাম আমরা। ঠিক সেম ভাবে অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা সর্বনিম্ন 2টা থেকে শুরু করে 2টা, 3টা, 4টা, 5টা 2 বা ততোধিক আমরা ইনপুট দিব। অ্যান্ড গেটের ক্ষেত্রেও ঠিক সেম ভাবে আমরা আউটপুট পাবো হচ্ছে একটা। সো এক্ষেত্রে আমরা এখানে যদি ইনপুট এ বি হিসেব করি, সেটা আউটপুটে অর গেটে যৌক্তিক যোগ আকারে ছিল, বাট এক্ষেত্রে আমরা এখানে দেখবো হচ্ছে যৌক্তিক গুণ আকারে। অর্থাৎ অ্যান্ড গেটের মধ্যে আমি ইনপুট যেগুলো দিব সেগুলো আউটপুটে যৌক্তিক গুণ আকারে থাকবে। সর্বনিম্ন 2টা থেকে শুরু করে 2টা, 3টা, 4টা n সংখ্যক ইনপুট যেগুলো আমাদের অ্যান্ড গেট দিয়ে যাবে সেগুলো আউটপুটে গিয়ে যৌক্তিক গুণ আকারে থাকবে। এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের লজিক সার্কিট। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে আমি যদি তোমাদেরকে এখন একটা অ্যান্ড গেট দিই যেখানে আমি 4টা ইনপুট দিলাম, এখানে আমি 4টা ইনপুট দিলাম, 4টা ইনপুট দিলে, 5টা ইনপুট দিলে বা 3টে ইনপুট দিলে আউটপুট সব সময় কিন্তু একটা। এখন আমি যদি এখানে এ বি সি ডি এরকম 4টা যদি আমি ইনপুট দিই, তাহলে আমাদের এই আউটপুটটা কত হবে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে। ইনপুট যদি 4টা হয় তাহলে আউটপুটটা আমরা কেমন পাবো সেটা একটু বলবা, ঠিক আছে? তোমরা আমাকে সেটা একটু অবশ্যই বলবা। ইনপুট যদি আমরা 4টা দিই তাহলে আউটপুট আমরা কয়টা পাবো সেটা আমাকে একটু দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমরা। আচ্ছা, আমাকে মিস্টার ফাহিম, আমার ফাহিম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দেখতে পাচ্ছি আমাদের এইচ বি নিশন বলেছো A.B.C, মনিরা মুন্নি বলেছে, তানজিলা আফরিন, আমাদের সুমু বলেছে, তারপর হচ্ছে নেহা বলেছে ABCD, মিফতাহুল জান্নাত তানহা বলেছো সাব্বির আউটপুট ABCD। থ্যাংক ইউ সো মাচ। তার মানে তোমরা সবাই আসলে বুঝতেই পারছো আমাদের এখানে আউটপুটটা কেমন হবে। ইনপুট যাদেরকে দিব আমরা তাদেরকে আউটপুট গুণ আকারে পাবো, যৌক্তিক গুণ আকারে পাবো, ঠিক আছে? আচ্ছা, যৌক্তিক গুণ আকারে। সো আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে ABCD হচ্ছে আমাদের আউটপুট, এখানে গুণ আকারে থাকবে। সো ইনপুটের উপর ভিত্তি করে আমাদের ভিন্ন ভিন্ন মানের জন্য আউটপুটগুলো কেমন হবে সেটার জন্য আমরা যে সারণীটা তৈরি করি আর সেটাকে আমরা বলেছিলাম ট্রুথ টেবল বা সত্যক সারণী, ট্রুথ টেবল বা সত্যক সারণী। সো আমরা এখানে একটা ট্রুথ টেবল তৈরি করে ফেলবো। এখানে আমরা প্রথম দিকে বাম পাশে লিখবো হচ্ছে ইনপুট, আর এই পাশে আমরা লিখবো হচ্ছে আউটপুট, এই পাশে আমরা আউটপুট লিখবো, ঠিক আছে? সো এখানে আমরা ইনপুট দিব হচ্ছে 2টা A B, আর আউটপুট হয়ে যাবে A.B, ঠিক আছে? 2 ইনপুটের জন্য নিচে কয়টা সারি করব দেখি তোমাদের কার কার মনে আছে, আমাকে একটু জানিয়ে দাও। 2 ইনপুটের জন্য নিচে কয়টা সারি হবে? গত ক্লাসে বলেছিলাম 2 ইনপুটের জন্য কয়টা সারি হবে, একটু দ্রুত কমেন্ট করে জানাও। এখানে আমি যেহেতু অ্যান্ড গেটে 2টি ইনপুট দিয়েছি, 2টি ইনপুটের জন্য তো একটাই আউটপুট, কিন্তু 2 ইনপুটের জন্য ট্রুথ টেবলে সারি কয়টা হবে, নিচে রো কয়টা হবে সেটা একটু বলবা। ওয়াও, দেখতে পাচ্ছে আমাদের শিলা চৌধুরী বলেছে 4টা, আমাদের তানজিলা আফরিন সুমু বলেছে 4টা, তারপর হচ্ছে এমডি সাব্বির, স্যার বৃষ্টি হচ্ছে, মাথার উপর পানি পড়ে। তোমার বাড়ি কোন জায়গা থেকে যুক্ত হয়েছে তুমি? আমাদের চট্টগ্রামে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না। আচ্ছা, আমাদের এমডি সাকিব হাসান, আপনাকে অনেক মিস করতেছে ভাইয়া, মিস ইউ টু সাকিব। ওকে, তোমরা সবাই বলেছো এখানে 4টা আমাদের হচ্ছে সারি হবে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই সঠিক আনসার দিয়েছো। আমাদের এখানে 4টাই হচ্ছে সারি হবে। কয়টা সারি হবে? 4টা সারি হবে। সো আমরা এখানে 4টা সারি করে ফেললাম, 4টা সারি করে ফেললাম 2 ইনপুটের জন্য। আর আমি যদি এখানে 3টে ইনপুট দিতাম তাহলে 3 ইনপুটের জন্য নিচে হচ্ছে 8টা সারি হয়ে যেত। সেটা ডিপেন্ড করবে, তোমাদেরকে বলেছি 2 টু দি পাওয়ার ইনপুট নাম্বার, অর্থাৎ আমাদের ইনপুট কয়টা হবে সেটার উপর ডিপেন্ড করবে আমার ট্রুথ টেবলের মধ্যে আমি কয়টা সারি তৈরি করব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ইনপুট আমি 2টা দিয়েছি, তাই 2 এর উপর 2 পাওয়ার দিলে
4 হয়। আর আমি যদি ইনপুট 3টা দিতাম, 2 এর উপর পাওয়ার 3, 2 এর উপর পাওয়ার 3 হলে 2 3বার গুণ, 2 3বার গুণ করলে আমরা পাই 8। এভাবে ইনপুটের উপর ভিত্তি করে আমাদের আউটপুট সত্যক সারণীতে কয়টা সারি হবে সেটা আমরা বের করে ফেলবো। আশা করি তোমরা সবাই সেটা বুঝতে পেরেছো। সো এখন আমরা এখানে ইনপুটের ঘরগুলো বাইনারি দিয়ে আমরা ফিল আপ করি। আমাদের এখানে 4টা সারি রয়েছে, 4টা সারির মধ্যে 0 থেকে 3 পর্যন্ত বাইনারিগুলো দিয়ে আমরা এখানে ফিল আপ করবো। আর যদি 8টা সারি হতো তাহলে 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8 ঘর ফিল আপ হয়ে যেত। সো আমরা এখানে 0 এর বাইনারি হচ্ছে 0, 1 এর বাইনারি হচ্ছে 1, 2 এর বাইনারি হচ্ছে 1 0, 3 এর বাইনারি হচ্ছে 1 1। এই যে বাইনারি ভ্যালুগুলো দিয়ে আমরা ইনপুটগুলো ফিল আপ করে ফেলবো। আর এখানে যে খালি ঘরগুলো রয়েছে সেগুলো আমরা 0 দ্বারা ফিল আপ করবো। এটা আমরা খুব ইজিলি মনে রাখতে পারি। তবে এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, অর গেটের ক্ষেত্রে আমরা যোগ যখন দেখেছিলাম তখন 1 আর 1 যুক্ত করলে 1 হয়েছিল, যেটা বাইনারি যুগের মতো ছিল না। কিন্তু এখানে এটা যৌক্তিক যোগ, লজিক্যাল এন্ড অপারেশনের কাজ করলেও আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে গুণটা করি সেই গুণের সাথে এটা কাকতালীয়ভাবে মিলে যায়। অর্থাৎ আমাদের নর্মাল গুণের সাথে এই গুণফলটা মিলে যায়, যদিও সেটা গুণ না, যৌক্তিক গুণ আমরা বলেছি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি 0 এর সাথে 0 যুক্ত করলে গুণ করলে আমরা 0 পাবো, 0 এর সাথে 1 কে গুণ করলে আমরা হচ্ছে 0 পাবো, 1 এর সাথে 0 কে গুণ করলে আমরা 0 পাবো, 1 আর 1 গুণ করলে 1 মিলে যাবে, নরমাল গুণের সাথে মিলে যাবে, যদিও সেটা নরমাল গুণ না, যৌক্তিক গুণ। আমরা মনে রাখার জন্য একটা লাইন এভাবে মনে রাখতে পারি, এন্ড গেটের ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি সকল ইনপুট 1 হলে, সকল ইনপুট 1 হলে আউটপুট 1 হবে, সকল ইনপুট 1 হলে আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট 0। এই লাইনটা আমরা একটু মনে রাখতে পারবো পরীক্ষায় খুব সহজে আমাদের প্রশ্নের যে প্রশ্নটা থাকবে সেটা সলভ করার জন্য। অন্যথায় আউটপুট 0 হবে। তাহলে আমরা কি বলেছি এখানে, সকল ইনপুট 1 হলে, ধরো এই এন্ড গেট আমি এ বি সি ডি 4টা ইনপুট দিয়েছি, এ বি সি ডি 4টার মানেই যখন 1 হবে তখন আউটপুট 0 হবে। 2টি ইনপুট দিয়েছি এ বি, দুটোটার মানেই 1 হলে আউটপুট 1 হবে। যে কোনো একটা 0 হয়ে গেলে আমাদের আউটপুটের মানটা 0 হয়ে যাবে। অর্থাৎ সকল ইনপুট 1 হলে আউটপুট 1। যেমন এখানে দেখো এর মান 1, বি এর মান 1, দুটোটা মানেই 1। সকল ইনপুট 1 হলে ঠিক তখনই আমরা আউটপুট 1 পেয়েছি। বাকি সবগুলোর ক্ষেত্রে আউটপুট হচ্ছে 0, অন্যথায় আউটপুট 0। অর্থাৎ যে কোনো একটা আউটপুট যদি 0 হয়ে যায় তখন আমরা আউটপুট পেয়ে যাব হচ্ছে 0। এখন এই জিনিসটা ভালো করে বোঝার জন্য আমি তোমাদের একটা ইলেকট্রনিক সার্কিট এঁকে দেখাচ্ছি, যেটা থেকে তোমরা ইজিলি বুঝতে পারবা এই এন্ড গেটটা মূলত কিভাবে কাজ করে। ইলেকট্রনিক সার্কিট আঁকার জন্য আমি এখানে একটা ব্যাটারি দিলাম, কোষ ব্যবহার করলাম। তারপর আমাদের এন্ড গেটের ক্ষেত্রে আমাদের যে ইনপুটগুলো রয়েছে সেগুলোকে আমি সুইচ হিসেবে বিবেচনা করলে এ বি আমি এখানে 2টা সুইচ হিসেবে দিব, এগুলোকে শ্রেণীতে সংযুক্ত করতে হবে। আউটপুট হিসেবে এখানে একটা আমি ভাল্ব অঙ্কন করলাম, বাতি অঙ্কন করলাম, যদি এটা বাতি হয় নাই, ঠিক আছে। আমি এখানে একটা সার্কিট করলাম, এখানে আমি এটা এ মনে করলাম আর এটা হচ্ছে আমি বি মনে করলাম। এই 2টা সুইচ, এন্ড গেটের ক্ষেত্রে সুইচগুলোকে শ্রেণীতে যুক্ত করতে হবে। আর গতদিন আমরা দেখেছি অর গেটের ক্ষেত্রে সুইচগুলোকে আমরা একটার নিচে একটা সমান্তরালে সংযুক্ত করেছি। এক্ষেত্রে আমাদের সমান্তরালে না, শ্রেণীতে সংযুক্ত করতে হবে। এখন খেয়াল করো, আমি যদি এখানে এর মানটা যদি আমরা 0 দিই, অর্থাৎ এই সুইচটা যদি অফ থাকে, বি এর মানটা যদি আমরা 0 দিই, বি সুইচটাও যদি অফ থাকে, অর্থাৎ দুটোটা সুইচ যখন অফ হবে এখান থেকে কারেন্ট যাবে, কারেন্টগুলো এদিকে আসতে পারবে না, আসতে না পারলে আমাদের আউটপুটে ভাল্ব জ্বলবে না। ভাল্ব যদি না জ্বলে আউটপুট হচ্ছে 0। অর্থাৎ এর মান 0, বি এর মান 0, তার মানে আউটপুট হচ্ছে 0। এর মান 0, বি এর মান 0, তার মানে আউটপুট হচ্ছে 0। ঠিক আছে। এখন এই জায়গায় দেখো, আমি মনে করো এর মানটা আমি 0 রাখলাম, বি এর মানটা আমি 1 করে দিলাম, অন করে দিলাম, বি এর মানটা অন করে দিলাম। অন করা মানে হচ্ছে 1 করা। এখন কারেন্ট তো এদিক থেকে যাইতেই পারবে না, তার মানে এদিকে তো আসতে পারবে না, তার মানে এদিকে বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না, আই প্রবাহিত হতে পারবে না, তার মানে এদিকে আমাদের কারেন্ট আসবে না, তার মানে ভাল্ব জ্বলবে না, তার মানে তারপরও আউটপুট হচ্ছে আমাদের কত থাকবে, 0 থাকবে। অর্থাৎ 0 আর 1 দিলেও আউটপুট কত হবে, আউটপুট হচ্ছে 0। ধর আমি এটা অন করলাম, এটা আমি 1 করে দিলাম, এর মানটা 1 করে দিলাম, এটা অফ করে দিলাম, এই সুইচটা আমি অফ করে দিলাম, 0 করে দিলাম। এখন কারেন্টটা এদিক থেকে যাবে, বাট এই সুইচটা অফ থাকার কারণে এদিকে আসতে পারবে না, আসতে না পারলে তার মানে আউটপুট 0, ভাল্ব জ্বলবে না। এর মান 1, বি এর মান 0, তার মানে আউটপুট হচ্ছে 0, তারপরও 0। তার মানে শুধুমাত্র এই ভাল্বটা জ্বলবে ঠিক তখনই, এটার মান আমরা 1 পাবো ঠিক তখনই যখনই আমরা দেখব যে এখানে একই সাথে দুইটা মান, দুইটা সুইচ অন থাকবে। একই সাথে দুইটা সুইচ যখন অন থাকবে তখন কেবলমাত্র আমরা ভাল্বটাকে
জ্বলতে দেখব। তার মানে কারেন্ট এদিক থেকে আসবে, এদিকে আসার পর এই ভাল্ব এই সুইচটা যখন অন থাকবে কারেন্ট এদিকে আসবে, এই সুইচটা অন থাকবে কারেন্ট আসবে, আসলে ভাল্বটা জ্বলবে। অর্থাৎ এর মান 1 বি এর মান 1, তখন আমরা দেখব আউটপুটটা 1 পাচ্ছি। এই জন্য বলেছি অর এন্ড গেটের ক্ষেত্রে সকল ইনপুট 1 হলে সবগুলো সুইচ একসাথে অন থাকলে তখনই আমরা দেখি যে ভালভ জ্বলে, অর্থাৎ হচ্ছে আউটপুট হচ্ছে আমাদের কত হয়ে যায় 1 হয়ে যায়। সকল ইনপুট 1 হলে আউটপুট 1 হয়ে যায়। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। প্রিয় শিক্ষার্থীরা, আমার সাথে যারা রয়েছে, স্পেশালি আমাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে এসএসসি 25 বেস, তোমরা আমাদের সাথে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছো, এই যে এন্ড গেটের যে কার্যনীতি, এন্ড গেটটা কিভাবে কাজ করে এই ব্যাপারটা তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু করে সবাই জানিয়ে দাও। ঠিক আছে, সবাই একটু জানিয়ে দাও। ওকে, জাইমা রহমান দেখতে পাচ্ছি ক্লিয়ার বলেছে, দেরি করে ফেললাম। ওকে, সমস্যা নাই। সমীর তারপর দেখতে পাচ্ছি আমাদের শামিমা। ওকে, সবাই একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও এই ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা সবাই একসাথে। ওকে, সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। ইয়েস ফাহিম, একদম এক্স্যাক্টলি বলেছো তুমি। সবগুলো ইনপুট 1 হলে আমরা আউটপুট 1 পাবো। যে কোনো একটা জায়গায় যদি যে কোনো একটা সুইচ যদি অফ থাকে বা যে কোনো একটা ইনপুট যদি অফ থাকে, 0 থাকে, তখন আমরা দেখবো যে আউটপুট হয়ে যাচ্ছে কত, 0 হয়ে যাচ্ছে। এটার জন্য আমি তোমাদের একটা বাস্তবিক এক্সাম্পল দিচ্ছি। আমাদের দৈনন্দিন জীবনে তোমাদের বাসাবাড়িতে যাদের মোটর আছে বা আগেরকার সময়ে গ্রামীণ অঞ্চলে দেখবা যে যখন এত বেশি আপডেটেড হয় না, নতুন নতুন ইলেকট্রিসিটি বিদ্যুৎ গ্রামীণ সমাজে প্রবেশ করতেছে, ঠিক ওই সময়টাতে দেখবা যে মাটির বাড়িগুলো ছিল বা যে মাটির বাড়ি বলো বা বাঁশের যে বাড়িগুলো ছিল, দেখবা যে 2টা সুইচ থাকতো, একটা ফ্যানের জন্য বা একটা বাতির জন্য 2টা সুইচ থাকতো। একটা সুইচ হচ্ছে আমাদের ওয়ালের মধ্যে বোর্ডের মধ্যে থাকতো, ওই একই ফ্যানের জন্য আরেকটা সুইচ একটা লম্বা তার দিয়ে আরেকটা টাঙানো থাকতো, যেটাকে আমরা ব্যাট সুইচ হিসেবে জানি। এরকম আমরা জানি, এরকম এখন তেমন নাই জিনিসটা। অর্থাৎ একই ভালভের জন্য 2টা সুইচ রাখা হতো, একই ভালভের জন্য 2টা সুইচ রাখা হতো। সো দেখা যাচ্ছে যে ওই মেইন বোর্ডের সুইচটা যখন অন থাকবে, ওই অন অবস্থায় আমি যদি ওই ব্যাট সুইচটা যদি অন করতাম, তখনই ভালভটা জ্বলতো। মানে একই সাথে দুটোটা অন থাকা অবস্থায় ওই ভালভটা জ্বলতো। এরকম একটা আমাদের বাস্তবিক এক্সাম্পল আরো দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন সার্কিট, বিভিন্ন ধরনের ইলেকট্রিক জিনিসগুলো যদি খেয়াল করি আমরা দেখতে পারবো এগুলোর যে বাস্তব ব্যবহার পৃথিবীতে রয়েছে সেটা আমরা খুব ইজিলি খেয়াল করতে পারবো। আশা করি তোমরা এন্ড গেট বুঝতে পেরেছো। এখন আমরা দেখবো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ মৌলিক গেট, সেটা হচ্ছে নট গেট। এই নট গেট খুবই ইজি, আমরা অল্প সময়ে সুন্দর করে কি করে ফেলবো, শেষ করে ফেলবো। ঠিক আছে, ওকে। তো আমরা এখন দেখবো হচ্ছে আমাদের নট গেট। এতক্ষণ পর্যন্ত আমরা যে গেটগুলো দেখেছি, অর গেট এবং এন্ড গেট, এই গেটগুলোতে আমরা 2 বা ততোধিক ইনপুট দিতাম, 2 বা ততোধিক আমরা ইনপুট দিতাম। এখন 2 বা ততোধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পেতাম, বাট এটা হচ্ছে একটা ব্যতিক্রমধর্মী গেট, নট গেট, যেখানে আমরা 2 বা ততোধিক ইনপুট দিব না, যেখানে আমরা শুধুমাত্র একটা মাত্র ইনপুট দিব। অর্থাৎ একটা মাত্র ইনপুট দিয়ে একটা মাত্র আউটপুট পাওয়া যায় শুধুমাত্র নট গেটে। এই জন্য এখানে তোমাদের একটা প্রশ্ন এসেছিল আমাদের পরীক্ষায়, কোন গেটের ইনপুট আউটপুট লাইন সমান, কোন গেটের ইনপুট আউটপুট লাইন সমান? উত্তর হচ্ছে নট গেট। কারণ নট গেটে একটা ইনপুট একটা আউটপুট, অর্থাৎ ইনপুট এবং আউটপুট লাইন দুটোটাই ইকুয়াল, সমান, একটা একটা। তাহলে আমরা একটু নট গেটের চেহারাটা একটু দেখে নিই। নট গেট দেখতে কত সুশ্রী, দেখো একটু চমৎকার। এটা হচ্ছে আমাদের নট গেটের সেই সুন্দর চেহারা, যেখানে এদিকে আমরা দেখতেই পাচ্ছি একটাই ইনপুট যাচ্ছে আর এদিকে হচ্ছে একটাই আউটপুট যাচ্ছে, একটাই ইনপুট একটাই আউটপুট। এই জন্য এই গেটের জন্য একটা প্রশ্ন যেটা এসেছিল কিছুক্ষণ আগে, যেটা বলেছি ইনপুট আউটপুট লাইন সমান কোন গেটে, উত্তর হচ্ছে নট গেটে, একটা ইনপুট একটা আউটপুট। এই গেটের কাজটা হচ্ছে কোন একটা ভ্যালুকে উল্টে দেওয়া, বিপরীত করে দেওয়া। যেহেতু এই গেটের কাজ কোনো ভ্যালুকে বিপরীত করে দিচ্ছে, এই জন্য নট গেটকে অনেক সময় বলা হয় ইনভার্টার, কনভার্টার গেট, মানে বিপরীত করে দেশে। হ্যাঁ, সো আমি এখানে যদি এই ইনপুট দিই, তাহলে এটাকে সে বিপরীত করে দিবে। সেটাকে ডিনোট করবে কিভাবে, রিপ্রেজেন্ট করবে কিভাবে, বেশ কয়েকভাবে করা যায়। এর বিপরীত মানটাকে আমরা এ বার দিয়ে প্রকাশ করতে পারি। এ নট পড়া হয় সুবিধার জন্য আমরা এ বার পড়ি। আবার সেটাকে আমরা প্রকাশ করতে পারি এ প্রাইম দিয়ে প্রকাশ করতে পারি। আবার সেটাকে আমরা প্রকাশ করতে পারি এ সি। সি মিন্স হচ্ছে কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বা পূরক। ঠিক আছে, পূরক।
সো আমরা এইটাকে নট গেট দিয়ে দিলে এর বিপরীত করে ফেলবে, বিপরীত করে ফেলার পর যে ভ্যালুটা হয় সেটাকে আমরা প্রকাশ করি এই বার দিয়ে করতে পারি, এই প্রাইম দিয়ে করতে পারি, এই কমপ্লিমেন্ট দিয়ে করতে পারি। তবে আমাদের সম্মানিত লেখকরা যে বইগুলো রয়েছে সেখানে বেশিরভাগই আমাদের বার চিহ্নটা ইউজ করেছে বিদায় আমরা এখানে তোমাদের পড়ানোর স্বার্থে বার চিহ্নটা দিয়ে ব্যবহার করব। অর্থাৎ এই যদি আমি নট গেট দিয়ে ইনপুট দিই আউটপুট হয়ে যাবে এ নট, অথবা এ বার। আমি যদি বি ইনপুট দিই আউটপুট হয়ে যাবে বি বার। আমি যদি এক্স ওয়াই ইনপুট দিই আউটপুট হয়ে যাবে এক্স ওয়াই বার। অর্থাৎ নট গেটে আমি ইনপুট যেটাই দিব আউটপুটের সেটার উপর একটা বার হয়ে যাবে। কি হয়ে যাবে? বার হয়ে যাবে। এখন একটু ভালো করে খেয়াল করো, আমি যদি এখানে 0 ইনপুট দিই আউটপুট হয়ে যাবে 0 বার, আর আমি যদি এখানে 1 ইনপুট দিই আউটপুট হয়ে যাবে 1 বার। বাট মনে রাখতে হবে 0 বার মানে হচ্ছে 1 আর 1 বার মানে হচ্ছে 0। 0 বার মানে হচ্ছে 1, 1 বার মানে হচ্ছে 0। ওই জন্য আমরা বলি নট গেট দিয়ে 0 ইনপুট দিলে 1 হয়, নট গেট দিলে 1 ইনপুট দিলে 0 হয়। অর্থাৎ নট গেটে আমি 0 ইনপুট দিলে 1 হবে, 1 ইনপুট দিলে 0 হবে, বিপরীত করে দিবে। কি করে দিবে? বিপরীত করে দিবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের নট গেটের সার্কিট, লজিক সার্কিট। এখন তোমাদের কাছে প্রশ্ন সেটা হচ্ছে নট গেটে যদি একটা ইনপুট, তাহলে আমি যখন ট্রুথ টেবল করব নট গেটে আমার কয়টা সারি হবে? কয়টা সারি হবে একটু আমাকে জানিয়ে দাও। নট গেটে আমরা কয়টা সারি পাবো? নট গেটে যেহেতু আমার ইনপুট একটাই, তোমরা আমাকে একটু জানিয়ে দিবে আমাদের একটা ইনপুটের জন্য কয়টা সারি তৈরি করব আমরা। ইনপুট দিলে আউটপুট এবার আমি নিচে কয়টা সারি করব? বাহ, দেখতেই পাচ্ছি তোমরা এক্সিলেন্ট পারফরমেন্স করেছো। এখানে সবাই বলতে চাচ্ছ দুইটা হবে, আসলেই দুইটা হবে। অর্থাৎ আমাদের একটা ইনপুটের জন্য আমরা তো দুইটাই দিব, কারণ আমাদের ফর্মুলা কি 2 টু দি পাওয়ার ইনপুট নাম্বার। তো আমি তো ইনপুট একটাই দিয়েছি, 2 এর পর পাওয়ার 1 থাকলে কত হয়? 2 হয়। দ্যাট মিনস আমরা এখানে পাবো নট গেটের ট্রুথ টেবলে দুইটা সারি করব আমরা। কয়টা করব? দুইটা সারি। এখন এই দুইটা সারিতে আমরা বাইনারি ভ্যালুগুলো বসাবো। তাহলে 0 আর একটা হচ্ছে 1, 0 এবং 1 দুইটা ঘর হয়ে গেল, আর নিচে যাইতে হচ্ছে না। এখন খেয়াল করো, এর মান যদি আমি 0 দিই নট গেটে সেটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এর মান যদি আমি 1 দিই আউটপুট সেটা হয়ে যাবে 0। অর্থাৎ 0 দিলে 1 হবে, 1 দিলে 0 হয়ে যাবে, 0 দিলে 1 হয়ে যাবে, 1 দিলে 0 হয়ে যাবে। এই যে থ্রু পর্যন্ত বুঝছো কিনা দেখো। এখন তোমাদের একসাথে অর গেট, অ্যান্ড গেট, নট গেট দিয়ে একটা সার্কিট দিচ্ছি। যদি এই তিনটা গেটের বেসিকটা বুঝে থাকো অবভিয়াসলি তোমরা চমৎকার করে আনসার করতে পারবা সেই সার্কিটের কাজটা। তার আগে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও ইতিমধ্যে যারা রয়েছে সবাই এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা এবং সবাই বুঝতে পেরেছো কিনা, এবং তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, তোমরা বুঝতে পারছো কিনা, তোমাদের এইচএসসি জার্নিতে এই ফ্রি ক্লাসগুলো কোনোভাবেই হেল্প করছে কিনা একটু জানিয়ে দাও। ঠিক আছে, একটু জানিয়ে দাও, দেন আমি তোমাদের ততক্ষণ একটা সার্কিট তোমাদের জন্য আমি রেডি করছি। ওকে, আচ্ছা এখানে আমি দিলাম এক্স ওয়াই। ওকে ওকে, তারপরে এখানে দিলাম এক্স থেকে একটা ইনপুট, ওয়াই থেকে একটা ইনপুট দিলাম। আচ্ছা, আমি এখানে একটা সার্কিট করেছি তোমাদের জন্য। ওকে, একটা আমি তোমাদের জন্য এখানে গেট রেডি করেছি, তোমরা দেখতে পাচ্ছ। এই যে গেটের মধ্যে আমি 3 ধরনের গেট ব্যবহার করেছি। এটা হচ্ছে নট গেট, আর এই দুটো হচ্ছে অ্যান্ড গেট, এটা হচ্ছে অর গেট। অর্থাৎ আমাদের যে মৌলিক গেটগুলো তোমাদেরকে পড়িয়েছি সেই গেটগুলো আমি এখানে লিখলাম। এখন এই জায়গায় খেয়াল করো, এখন তোমাদেরকে প্রশ্ন বলবে এরকম সার্কিট দিয়ে, এই যে এখানে অ্যাপটা রয়েছে,
হ্যাঁ, এটা সমাধান করে এফ এর মান নির্ণয় করো, এফ এর মান বের করতে বলছে। এখন এফ এর মান যদি বের করতে বলে তাহলে আমরা কিভাবে করব? দেখো এই জায়গায় এফ এর মানটা হচ্ছে আমাদের এই লাইনের আউটপুট। এখন এফ পাওয়ার জন্য আমাদের এখানে ইনপুট দিয়েছে, দেখো একটা হচ্ছে এক্স আরেকটা হচ্ছে ওয়াই। এই যে এক্স এর সিগন্যাল, ওয়াই এর সিগন্যাল। এই জায়গায় দেখো আমাদের এটা হচ্ছে অ্যান্ড গেট। এই অ্যান্ড গেট আমাদের এখানে দুইটি ইনপুট গিয়েছে, একটা হচ্ছে এক্স থেকে ইনপুট গেছে, এক্স থেকে ইনপুট, তাহলে এই অ্যান্ড গেটের একটা ইনপুট হচ্ছে এক্স, অ্যান্ড গেটের একটা ইনপুট কি এক্স। সো আমি এখানে কত লিখলাম? এক্স লিখলাম। এরপর দেখো আবার এই জায়গা থেকে দেখো ওয়াই থেকে সিগন্যাল গেছে, এই যে ওয়াই, এটা হচ্ছে ওয়াই এর সিগন্যাল। ওয়াইটা যখন নট গেট দিয়ে পাস হবে, নট গেট দিয়ে যাওয়ার পর আমরা পেয়ে যাব এখানে ওয়াই বার। কত পেয়ে যাব? ওয়াই বার পেয়ে যাব। ঠিক আছে, আমরা এখানে ওয়াই বার পেয়ে যাব। সো আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় ওয়াই এর মানটা নট গেট দিয়ে যাওয়ার পর নট গেটের এই আউটপুট লাইন ওয়াই বার। তার মানে এই নট গেট দিয়ে পার হওয়ার পর ওয়াই বারটাই আবার এন্ড গেটের ইনপুট হিসেবে গেছে। তাহলে এই এন্ড গেটের জন্য একটা ইনপুট আসছে আমার এখান থেকে এক্স থেকে, আরেকটা ইনপুট যাচ্ছে এখানে ওয়াই বার থেকে, আরেকটা ইনপুট কি যাচ্ছে ওয়াই বার থেকে। তার মানে এন্ড গেট দিয়ে এই দুটা মান যাওয়ার কারণে এই আউটপুট সিগন্যাল আমরা পাচ্ছি এক্স ডট ওয়াই বার। কারণ আমরা এ বি ইনপুট দিলে আউটপুট যদি এ ডট বি হয়, এক্স ওয়াই বার ইনপুট দিলে এক্স ওয়াই বার ডট হবে, নর্মাল ব্যাপার, গুণ হবে এখানে। এরপর এই জায়গায় দেখো এক্স থেকে ইনপুট যাবে, নট গেট দিয়ে যাওয়ার পর এটা এক্স বার হয়ে যাবে। তাহলে এই এন্ড গেটের একটা ইনপুট হচ্ছে এক্স বার। আবার এই জায়গায় দেখতে পাচ্ছি এখানে একটা ওয়াই থেকে গেছে, ওয়াই থেকে গেছে, তাহলে এক্স বার এবং ওয়াই এন্ড গেট দিয়ে যাওয়ার কারণে সেটা গুণ হবে আবার। এখন এই পুরো মানটা আবার এই পুরো মানটা অর্থাৎ এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা দুটোটা অর গেট দিয়ে যাওয়ার পর যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের আউটপুট এফ। অর গেট দিয়ে ইনপুট এ বি গেলে আউটপুট এ অর বি হয়, মানে এ প্লাস বি হয়। তার মানে এটা এবং এটা যদি অর গেট দিয়ে যায়, এটা আর এটা প্লাস হবে, সিম্পল হিসাব। তার মানে আমরা এখানে পেয়ে যাচ্ছি এক্স ডট ওয়াই বার, আর এদিকে পাচ্ছি এক্স বার ওয়াই। অর গেট দিয়ে যাওয়ার কারণে তাদের মাঝখানে আমরা কত পাবো? যোগ পাবো। কি পাবো? যোগ পাবো। ঠিক আছে, সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে বলো, এতটুকু ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা একটু বলো, এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে, এফ ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি এক্স ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই, এক্স ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই। ক্লিয়ার কিনা সবাই? এই সার্কিটটা সবাই ক্লিয়ার কিনা একটু সবাই বলবা। এখানে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা রয়েছে, যদিও তোমাদের ফর্মুলাটা এখন শেখাই নাই, এটা এক্সঅর গেট যখন আমরা পড়াবো তখন শিখাবো। আপাতত এখানে আমরা ব্যবহার করতে পারি, এটাকে বলা হয় এক্সক্লুসিভ অর বা এক্সঅর। এক্সঅর বি, এটার একটা ফর্মুলা রয়েছে, এ বার বি প্লাস এ বি বার। যেহেতু পরে নেই ওই জন্য ডিটেলসে বলছি না, জাস্ট মনে রাখো এ এক্সঅর বি ইজ ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার। এ বার বি প্লাস এ বি বার মানে হচ্ছে এক্সঅর বি। ওই ফর্মুলাটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, এক্স ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই, ঠিক আছে, এক্স ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই, এখানে আমরা পাচ্ছি হচ্ছে এক্স এক্সক্লুসিভ অর ওয়াই। ঠিক আছে, এবার বি প্লাস এ বি বার, এবার বি প্লাস এ বি বার। একটু যদি আমি ঘুরে লিখি, এই লাইনটা যদি আগে নিয়ে আসি, এক্স বার ওয়াই প্লাস এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার, অর্থাৎ এটাই পাশে নিয়ে আসলাম, ওটা ওই পাশে নিয়ে গেলাম, যোগ হিসেবে করা যায়। কারণ আমরা জানি এ প্লাস বি যে কথা, এ প্লাস বি যে কথা, বি প্লাস এ সেম কথা, এ প্লাস বি যে কথা, বি প্লাস এ সেম কথা। সুতরাং আমরা বলতে পারি এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার, এটা একটা সেম কথা। সুতরাং একটু খেয়াল করো, এ বার বি প্লাস এ বি বার মানে হচ্ছে এ এক্সর বি। সুতরাং এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার আমরা বলতে পারি এক্স এক্সর ওয়াই। এভাবেও লেখা যায়, কোনো সমস্যা নেই। আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, সবাই একটু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবা। এতটুকু ক্লিয়ার কিনা একটু সবাই জানাবা, সবাই জানাবা, সবাই জানাবা, সবাই একটু আমাকে জানাবা এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা। ওকে, সবাই একটু জানিয়ে দাও, আমি সবার একটু দেখি। ওকে, দেখতে পাচ্ছি
সবাই ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে? তার মানে আমরা এই জায়গায় এখানে এতটুক রাখতে পারি, তবে এটাকে আমরা এই ফর্মুলাতে ফেলে a XOR b আকারে লিখলাম, a XOR b, a বার b প্লাস a b বার, সুতরাং x বার y প্লাস x y বার মানে a XOR b, এভাবে করতে পারি। আশা করি ক্লিয়ার এতটুক পর্যন্ত। ওকে, এখন আমরা পরবর্তীতে আমাদের মৌলিক গেটের যে পার্টটা ছিল সেটা আমরা কভার করেছি। এখন তোমাদের জন্য আলোচনা করব আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গেটের যে অংশ থেকে প্রত্যেকবারই প্রশ্ন চলে আসে পরীক্ষায়, সেটা হচ্ছে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। এখন আলোচনা করব তোমাদের সাথে ইউনিভার্সাল গেট নিয়ে। কি নিয়ে? ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট। ঠিক আছে, তোমরা আমাকে ইতিমধ্যে যারা আমাকে শুনছো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিবা ইউনিভার্সাল গেট কয়টি এবং কি কি। ইউনিভার্সাল গেট কয়টি এবং কি কি, ইউনিভার্সাল গেট কয়টি এবং কি কি, একটু দ্রুত আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আমাকে একটু তোমরা জানিয়ে দাও ইতিমধ্যে যারা আমাকে শুনতে পাচ্ছ, তোমরা আমাকে একটু জানিয়ে যাও ইউনিভার্সাল গেট কয়টি, ইউনিভার্সাল গেট কয়টি। আচ্ছা, দুইটা বলছে, কেউ তিনটা বলছে। তীর হারায়ে দেবের সাগর পাড়ি দেব রে, তীর হারায়ে দেবের সাগর পাড়ি দেব রে, জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পাই, ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই, জানি শুধু চলতে হবে, এ তোরই বাইতে হবে, জানি শুধু চলতে হবে, এ তোরই বাইতে হবে, আমি যে সাগর মাঝি রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমাদের সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে, জীবনে সমস্যা থাকবে, তবে আমাদেরকে চলতে হবে। ঠিক আছে, আচ্ছা ওকে, আমি যে সাগর মাঝি রে। ওকে, তোমরা দেখতেই পাচ্ছি আমাদের এখানে বলেছে হচ্ছে সার্বজনীন গেট দুইটি, তোমরা সবাই আনসার দিয়েছো। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি আমাদের সার্বজনীন গেট দুইটি। এখন আমরা একটা একটা করে আলোচনা করব। একটা হচ্ছে নর গেট আর একটা হচ্ছে ন্যান্ড গেট। সো আমরা শুরুতেই ন্যান্ড গেট দিয়ে আলোচনা করব, ন্যান্ড গেট দিয়ে। সো সার্বজনীন গেট হচ্ছে একটা যৌগিক গেটের অংশ। সো আমরা সবাই জানি যৌগিক মানে দুই বা ততোধিক মৌলিকের সমন্বয়ে তৈরি, অর্থাৎ যৌগিক গেটগুলো দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে তৈরি হয়। ঠিক এক্স্যাক্টলি আমাদের সার্বজনীন গেটটা যেটা একটা যৌগিক গেটের অংশ, এটাও হচ্ছে দুই বা ততোধিক মৌলিক গেট দিয়ে তৈরি। এখানে আমাদের ন্যান্ড গেটকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, এখানে আমরা দুইটা গেট পাবো। একটাকে আমরা বলবো হচ্ছে এন্ড গেট, আর একটাকে আমরা বলবো হচ্ছে নট গেট। এই এন্ড গেট এবং নট গেট মিলেই মূলত আমাদের ন্যান্ড গেটটা। মনে রাখার জন্য তোমরা মনে রাখতে পারো এই যে এন্ড আর এখানে আছে হচ্ছে নট, এন্ড এবং নট এই দুটা মিলেই হচ্ছে, এই দুটা মিলেই হচ্ছে, এই দুটা মিলেই হচ্ছে আমাদের হচ্ছে ন্যান্ড গেট। অর্থাৎ ন্যান্ড গেট হচ্ছে এন্ড গেট এবং নট গেট, এন্ড গেট এবং হচ্ছে নট গেট এই দুইটার একত্রিত রূপ। ঠিক আছে, এন্ড এবং নটের একসাথে করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ন্যান্ড গেট। সো ন্যান্ড গেটটা লেখার আগে তোমাদের বোঝার জন্য আমি একটু দেখাই দিচ্ছি কিভাবে সেটা এন্ড এবং নট হয়। দেখো, এন্ড গেট আমরা দেখেছি কিছুক্ষণ আগে এরকম, এটা হচ্ছে আমাদের এন্ড গেট, আর এটা দেখেছি হচ্ছে আমরা নট গেট। এক্স্যাক্টলি তাই তো? ওকে, এখন আমি এন্ড গেট এখানে যদি এ বি ইনপুট দিই, তাহলে এন্ড গেট আউটপুট কি হয়? গুণ হয়, এ ডট বি। আচ্ছা, এটাকে যদি আমি নটের সাথে কানেক্ট করে দিই, নটে আমরা জানি যে এ ইনপুট দিলে এ বার হয়, বি ইনপুট দিলে বি বার হয়, এ বি ইনপুট দিলে তাহলে আউটপুট কি হবে? এ বি বার হবে। এক্স্যাক্টলি তাই না? আচ্ছা, তার মানে আমি এখানে এ বি ইনপুট দেওয়ার কারণে এন্ড গেটে এ ডট বি হয়েছে, এ বি ইনপুট দেওয়ার কারণে এন্ড গেট দিয়ে যাওয়ার কারণে সেগুলো এ ডট বি হয়েছে। সেই এ ডট বি যদি আমি নট গেটে কানেক্ট করে দিই, নট গেটে এ ইনপুট গেলে এ বার হয়, বি ইনপুট গেলে বি বার হয়, এ বি ইনপুট গেলে এ বি বার হবে। এটাই তো হওয়ার কথা। আচ্ছা,
এখন এই পরে আমি এইভাবে তো পরীক্ষায় ন্যান্ড গেটকে লিখতে পারবো না, তাহলে এই দুটাকে একসাথে করলে আমরা কেমন ফিগার পাই, কেমন চিত্র পাই সেটা একটু দেখো। এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট। এই নট গেটকে যদি আমি এটার সাথে কানেক্ট করে দিই সেটা এক্স্যাক্টলি এমনটি দেখায়, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের এক্স্যাক্টলি ন্যান্ড গেটের লজিক সার্কিট। ন্যান্ড গেটের লজিক সার্কিট, তাহলে ন্যান্ড গেটের লজিক সার্কিট যখন আমাকে আঁকতে বলবে তখন আমি লিখবো হচ্ছে এইটাই। এটা আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য দেখিয়েছি। এখানে আমি এ বি ইনপুট দিলে ন্যান্ড গেট আমরা কি পাই, গুণ হয়ে বার হয় ইনপুটগুলো এ বি ইনপুট প্রথমে এন্ড এর জন্য গুণ হবে, নট এর জন্য বার হবে। অর্থাৎ আমি ন্যান্ড গেট দিয়ে ইনপুট যাদেরকেই দিব তারা প্রথমে গুণ হবে তারপর বার হবে। এ বি ইনপুট দিলাম, প্রথমে এন্ড এর জন্য গুণ হয়েছে, নট এর জন্য বার হয়েছে। তার মানে একসাথে মনে রাখার জন্য তোমরা মনে রাখতে পারো ন্যান্ড গেট আমি ইনপুট যাদেরকেই দিব তারা আউটপুটে গুণ হয়ে বার হবে। এখন আমি যদি তোমাদেরকে একটু যাচাই করার জন্য একটা প্রশ্ন এখানে দিয়ে দিই, এরকম এটা হচ্ছে একটা ন্যান্ড গেট, যে ন্যান্ড গেট আমি ইনপুট দিলাম হচ্ছে তিনটা, একটা হচ্ছে পি, আর একটা হচ্ছে কিউ, আর একটা হচ্ছে আর। তাহলে এই লাইনে আমি আউটপুট সিগন্যাল কি পাবো, আমাকে একটু সবাই কমেন্ট করে জানিয়ে দাও, একটু কমেন্ট করে জানিয়ে দিবা। পি কিউ আর যদি আমি ইনপুট দিই তাহলে আমাদের আউটপুটটা কেমন হবে, পি কি ইনপুট যদি আমরা দিই তাহলে আউটপুটটা কেমন হতে পারে তোমরা আমাকে সবাই একটু জানিয়ে দাও, সবাই একটু জানিয়ে দাও, ঠিক আছে, সবাই একটু জানিয়ে দাও। ওয়াও, দেখতে পাচ্ছি আমাদের জান্নাত রাহাত বলেছে পিকিউ বার হবে। তারপর হচ্ছে সিয়াম আহমেদ বলেছো, জেনিয়া জাহান সারা বলেছে, তারপর আমাদের মিফতাহুল জান্নাত তানহা, ফাহিম বলেছো, নীল আকাশ বলেছে, তারপর হচ্ছে আমাদের সৌরভ বলেছো, তারপর হচ্ছে রূপান্তি বলেছো, তারপর হচ্ছে সমীর বলেছো, সুমাইয়া স্নিগ্ধা বলেছে, তারপর আমাদের দেখতে পাচ্ছি পারিতোষ রয়, তারপর হচ্ছে স্নিগ্ধা জামাল বলেছো, ওকে, জামশেদ মাহমুদ রাসিফ বলেছে, নার্গিস আক্তার জানিয়েছো, তানজিলা আফরিন সুমু, তারপর সাব্বির হুসাইন তামিম আনসার করেছো, মিস লামি আনসার করেছো, আফিফা তাসনিম আনসার করেছো। দেখতে পাচ্ছি তোমরা অনেকেই আনসার করেছো এবং তোমাদের সবার আনসারগুলোই প্রায় ঠিক হচ্ছে। তার মানে তোমরা যেটা মনে রাখবা সেটা হচ্ছে ন্যান্ড গেটে ইনপুট যাদেরকেই দিব তারা আউটপুটে যাওয়ার পর প্রথমেই গুণ হবে তারপর বার হবে, এক্স্যাক্টলি সবাই ক্লিয়ার কিনা একটু বলবা, এতটুকু ক্লিয়ার কিনা একটু বলবা। ন্যান্ড গেট ইনপুট যাদেরকেই দিব তারা আউটপুটে গুণ হয়ে বার হবে, বার হবে, ঠিক আছে, ওকে। এখন আসো, এখন আমরা এটার একটা ট্রুথ টেবলটা একটু দেখে নিব। হ্যাঁ, ট্রুথ টেবলের জন্য আমি এখানে দুইটা ইনপুট দিব, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। আমাদের আউটপুট হচ্ছে এটা, কিন্তু আমি আউটপুটটা লেখার আগে আমি মধ্যবর্তী আরেকটা কলাম করব, যেটা না করলেও চলবে, এই কলামটা না করলেও চলবে। প্রথমে এ বিটা গুণ হবে, তারপরে এ বি গুণ হওয়ার পর ওই লাইনটা আবার বার করব। আমাদের মেইন আউটপুট হচ্ছে এটা। এই কলামটা না করলেও চলবে, তোমাদের বোঝার স্বার্থে করেছি, করলে ভালো, না করলেও কোনো সমস্যা নেই, করতে পারবা, না করলেও কোনো সমস্যা নেই। আমাদের এখানে ইনপুট হচ্ছে দুইটা, ইনপুট কয়টা, দুইটা, দুই ইনপুটের জন্য তো অবশ্যই আমরা 4 ঘর যাব, এখানে তো কোনো সন্দেহ নেই কারো, আশা করি, ঠিক আছে। এখন খেয়াল করো, এই 4 ঘরের মধ্যে কি বসাবো, 0 1 1 0 1 1, এগুলো তো তোমরা আগেও দেখেছো। এখন এই সারিটা বা এই কলামটা করলে লাভটা কি, এই কলামটা করলে তোমার লাভটা হচ্ছে আউটপুটে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে, এটা না করলেও কোনো সমস্যা নাই। এক্স্যাক্টলি আমার এ বি ইনপুট আউটপুট হচ্ছে এ বি বার, এ বি ইনপুট আউটপুট হচ্ছে এ বি বার, এটাই হচ্ছে আমাদের ট্রুথ টেবল। কিন্তু আমি এক্সট্রা কলামটা কেন করলাম, কারণ একটু খেয়াল করো, কিছুক্ষণ আগে দেখিয়েছি আমরা গুণের ক্ষেত্রে, এন্ড গেটের ক্ষেত্রে সকল ইনপুট 1 হলে আউটপুট 1, কারণ এ বি গুণ হচ্ছে এই কলামে। যে কোনো একটা 0 থাকলে আউটপুট কত হয়ে যায়, 0 হয়ে যায়। অর্থাৎ 0 সাথে 0 গুণ করলে 0, 0 সাথে 1 গুণ করলে 0, 1 এর সাথে 0 গুণ করলে 0, 1 আর 1 গুণ করলে 1। এন্ড গেটের কার্যনীতি, সকল ইনপুট 1 হলে আউটপুট 1, অন্যথায় আউটপুট 0। যে কোনো একটা ইনপুটে 0 পেয়ে গেলে আউটপুট 0। এটা আমার ইজিলি বোঝাতে সুবিধা হয়, তোমাদের মনে রাখার সুবিধা হয়। এখন খেয়াল করো, এ বি মানটাকে আমি যদি নট গেট দিয়ে 5 করাই, নট গেটের আউটপুট এ বি বার হবে।
এ বি কে যদি আমি নট গেট দিয়ে দিই আউটপুট হবে এ বি বার। তার মানে এ বির মান যদি আমি 0 ইনপুট দিই এ বি বারের মান কি হবে 1 হবে। এ বি এর মান যদি আমি 0 ইনপুট দিই এ বি বারের মান হবে 1। এ বির মান যদি আমি 0 ইনপুট দিই এ বি বারের মান হবে আমার 1। এ বির মান যদি আমি 1 ইনপুট দিই এ বি বারের মান হবে 0। অর্থাৎ 0 দিলে 1 হয়ে যাচ্ছে, 1 দিলে 0 হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমি এখানে একসাথে না করে ভেঙে লেখার কারণে তোমাদের মনে রাখা সহজ হবে বিদায় আমি এই কলামটা দিয়েছি। 3 নাম্বার যে কলামটা এটা না দিলেও কোনো সমস্যা নেই, দিলেও কোনো সমস্যা নেই। তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। এই যে NAND গেটের যে ট্রুথ টেবল এই জিনিসটা, NAND গেটের ট্রুথ টেবল সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু সবাই জানাও। NAND গেটের ট্রুথ টেবল সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু করে জানিয়ে দাও। NAND গেটের ট্রুথ টেবল সবাই বুঝতে পেরেছো কিনা একটু জানিয়ে দাও। NAND গেটের ট্রুথ টেবল সবাই বুঝতে পেরেছো কিনা একটু জানিয়ে দাও। আর তোমরা তোমাদের বন্ধুদের সবাইকে এসএসসি 25 সালের যে সকল বন্ধুরা রয়েছে সবাইকে একটু মেনশন করে দাও যাতে তারাও ক্লাসটা করে এখান থেকে কিছু পরিমাণ হলে উপকৃত হতে পারে। ঠিক আছে, যদি বুঝে থাকো তাহলে আমরা পরের অংশে যাব। ওকে, আচ্ছা আচ্ছা ওকে, তাহলে আমি আবার একটু বলে দিচ্ছি। তাহলে দেখো এ বি প্রথমে গুণ হয়েছে তারপর বার হয়েছে। তাহলে গুণের ক্ষেত্রে সকল ইনপুট 1 হলে আউটপুট 1, বাকি ক্ষেত্রে আউটপুট হচ্ছে 0। এ বির মান যদি 0 হয় এ বি বারের মান 1 হয়ে যাবে, কারণ এটা নট গেট দিয়ে গেছে। এই যে নট গেট, আমি যদি নট গেট দিয়ে এ বি ইনপুট দিই তাহলে আউটপুট কি হবে এ বি বার। হ্যাঁ, এ বি যদি আমি নট গেট দিয়ে ইনপুট দিই নট গেটের আউটপুট কি হবে এ বি বার। এখন এ বি এর মান যদি আমি 0 ইনপুট দিই তাহলে এ বি বার মান কি হবে 1, কারণ নট গেট দিয়ে 0 গেলে 1 হয়, 1 গেলে 0 হয়। তাহলে 0টা 1, 0টা 1, 0টা 1, 1টা 0। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা চলে যাব পরবর্তীতে একটা প্রমাণ করব। আজকে খুব চমৎকার একটা প্রমাণ করব। ওকে, ওকে, এখন আমি তোমাদের একটা প্রমাণ করাবো, এটা পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সবাই একটু মনোযোগ দিবা। ইনশাআল্লাহ আজকের ক্লাস থেকে তোমাদের পরীক্ষার অনেক অংশ তোমরা এখানে কমন পাবে এখান থেকে। সেটা হচ্ছে আমি তোমাদের আরেকটা সার্কিট দিচ্ছি। সেটা হচ্ছে যদি আমি এরকম একটা সার্কিট তৈরি করি এ বি, এখানে একটা NAND গেট দিলাম এ বি, জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পায়। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা সার্কিট করেছি আমি। এই সার্কিটের মধ্যে দুই ধরনের গেট রয়েছে। এটা হচ্ছে NAND গেট, এটা হচ্ছে NAND গেট, এটা হচ্ছে OR গেট। সো আমি এই জায়গায় আউটপুট লাইনটা কত পাচ্ছি সেটা যদি বের করতে বলে, যদি বলা হয় এই সার্কিটটা সরলীকরণ করে এফ এর মানটা বের করো, এই ধরনের প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় আসে। আরো বড় সার্কিট দিবে। সো এখন দেখো আমি যদি একটু সলভ করতে যাই, এটা হচ্ছে আমার এ থেকে সিগন্যাল যাচ্ছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি বি থেকে সিগন্যাল যাচ্ছে। NAND গেট দিয়ে এ বি যদি ইনপুট যায় এই আউটপুট সিগন্যাল কত হবে? গুণ হয়ে বার হবে। গুণ হয়ে কি হবে? বার হবে। এখানেও সেম কাজ, এ থেকে ইনপুট যাচ্ছে বি থেকে ইনপুট যাচ্ছে, NAND গেট দিয়ে যাওয়ার কারণে এই ইনপুট দুইটা গুণ হয়ে বার হবে। এক্স্যাক্টলি এমনটাই তো হওয়ার কথা, তাই না? আচ্ছা, এখন এই ভ্যালুটা আবার এই ভ্যালুটা OR গেট দিয়ে গেছে, OR গেটের আউটপুটটাই হচ্ছে আমাদের এফ। এখন OR গেটের ইনপুট হচ্ছে একটা এইটা, OR গেটের আরেকটা ইনপুট হচ্ছে এটা। এখন এই দুটা মান, এই মানটা এবং হচ্ছে এই মানটা, এই দুটা ভ্যালু OR গেট দিয়ে যাওয়ার কারণে OR গেটের আউটপুট কি হবে? OR গেটে এ বি ইনপুট দিলে এ OR বি হয় বা এ প্লাস বি হয়। তার মানে এটা এবং এটা OR গেট দিয়ে যাওয়ার কারণে তাদেরকে আমরা প্লাস আকারে দেখব। কি আকারে দেখব? প্লাস আকারে দেখব। কি আকারে দেখব? প্লাস আকারে দেখব। কারণ OR গেট দিয়ে ইনপুট যারাই যাবে তারা তো আউটপুটে OR আকারেই থাকবে, প্লাস আকারে থাকবে, তাই না? এখন এতটুকু রাখলে হবে, তবে এটাকে একটু সরল করা যায়। তোমাদের জন্য আরেকটা সূত্র বলে রাখছি এখানে, যদি এগুলো আমি তোমাদেরকে পরে দেখাই দিব আবার।
বুলিয়ান অ্যালজেব্রায় যুগের ক্ষেত্রে a প্লাস a সমান হচ্ছে a হয়, a প্লাস a সমান হচ্ছে a, b প্লাস b সমান হচ্ছে b, x প্লাস x সমান হচ্ছে x, x প্লাস x সমান হচ্ছে x। তাহলে আমি এখানে বলতে পারি এটাকে যদি আমরা a হিসেব করি, এটাকে যদি আমরা a হিসেব করি, দুটোটা দেখতে হচ্ছে সেম। a প্লাস a সমান যদি a হয়, b প্লাস b সমান যদি b হয়, ab বার প্লাস ab বার মানে ab বার কি বলতে পারি? ab বার বলতে পারি। কি বলতে পারি? ab বার বলতে পারি। এতটুকু ক্লিয়ার কিনা একটু সবাই বলো? ab বার হবে, ab হোল বার, দুটোটার উপর বার হবে ab হোল বার। কারণ a প্লাস a সমান যদি a হয়, x প্লাস x সমান যদি x হয়, ab বার প্লাস ab বার মানে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে ab বার। ক্লিয়ার কিনা সবাই? বাচ্চারা আমার সাথে যারা রয়েছে এতটুকু পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা একটু বলো? সবাই বুঝতে পেরেছো কিনা যা পড়িয়েছি আজকের ক্লাসে? তোমাদের যেগুলো বলেছি মৌলিক গেট থেকে শুরু করে ইউনিভার্সাল গেট থেকে শুরু করে যে অংশগুলো তোমাদের সাথে আজকে আলোচনা করেছি, এখান থেকে তোমরা উপকৃত হয়েছে কিনা? এবং আমাদের যে সকল 25 সালের বন্ধুরা রয়েছে, 24 সালের অনেকেই ক্লাস করছো, আমার সাথে অনেকেই ক্লাস করছো, সবাই বুঝতে পেরেছো কিনা একটু আমাকে বলবা? ঠিক আছে। রুমি আক্তার বলছে শেষের টুকু আর একটু বলতে। তাহলে শেষের টুকু হচ্ছে এটা, এই যে সূত্র হচ্ছে ধরো p প্লাস p সমান হচ্ছে p, x প্লাস x সমান হচ্ছে x, p প্লাস p সমান p। তাহলে ab বার প্লাস ab বার মানে হচ্ছে ab বার, এটা জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, এইটুকু, আর কিছুই না। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবার ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা একটু জানিয়ে দাও। এবং তোমরা ক্লাসটা করে উপকৃত হয়েছে কিনা, তোমাদের কেমন লেগেছে মনের ভাবটুকু প্রকাশ করে দাও। সো সবাই বুঝতে পেরেছো কিনা একটু জানিয়ে দাও। ওকে, দেখতে পাচ্ছি তোমরা সবাই বুঝতে পেরেছো, ক্লিয়ার লিখছো সবাই। ওকে, সমীর বলেছে জি স্যার বুঝতে পেরেছি। আমাদের শিলা চৌধুরী বলেছে জি স্যার আলহামদুলিল্লাহ ভালো। স্নিগ্ধা জামাল বলেছে ওকে। পারমিতা বলেছে অনেক ভালো। ফাহিম ক্লিয়ার। সাব্বির অল ক্লিয়ার। আমাদের নার্গিস আক্তার বলেছে ক্লিয়ার। তারপর আমাদের রামিজউদ্দিন চৌধুরী ক্লিয়ার, ভালো অ্যাক্সেস, থ্যাংক ইউ সো মাচ। আমাদের মেহুয়া মাহমুদা বলেছে আলহামদুলিল্লাহ ভালো। ওকে, এমডি সাব্বির ফ্রাউডি, ওকে থ্যাংক ইউ। আমাদের সাব্বির হোসেন তামিম বলেছে খুব সহজভাবে বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তোমাদের সবাইকে আজকের জন্য বিদায় নিতে হচ্ছে। অবশ্যই দেখা হবে পরবর্তী ক্লাসে। আর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সাথে কথা বলে, তোমাদের সাথে ইন্টারঅ্যাক্টিভ হতে পেরে আমার নিজের অনেক ভালো লাগছে। তো সবাইকে আজকের মতো বিদায় জানিয়ে শেষ করছি। সবার জীবন অনেক সুন্দর হোক, সবার মনের বাসনা পূর্ণ হোক, সবার মনে শান্তি বর্ষিত হোক। শুভরাত্রি সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। So,